তো দেখো, তোমাদের সিলেবাসে দেখলাম সিটি এক্সামে হচ্ছে 5.1 5.2 আছে। তো 5 চ্যাপ্টারটা করি, যেহেতু আমরা রিসেন্টলি 4 চ্যাপ্টারটা কমপ্লিট করেছি হাফ ইয়ারলিতে। তো এটা সহজ হবে। 4.3তে আমাদের কিছু এলসিএম এইচসিএফ ছিল, মেবি সিম্পলিফাই টাইপের কোনো ম্যাথ ছিল, তাই না? হ্যাঁ। তো এটা হেল্প লাগবে। তো দেখো আমরা 4.3তে যে টাইপের এলসিএম, লোয়েস্ট কাউন্ট মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্র্যাকশন বের করেছি, সেম ওয়েতে করবো, কিন্তু এখানে জাস্ট ইকুয়েশন নাই। এখানে আছে হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফ্র্যাকশন। এটা হচ্ছে ডিফারেন্স। আমরা যেরকম ফ্র্যাকশনের অঙ্ক করতাম না, যদি আমরা অ্যারিথমেটিকের কথা বলি, অ্যারিথমেটিকে তো 2 3 এগুলো হচ্ছে আমাদের জাস্ট নর্মাল ইন্টিজার নাম্বার, কিন্তু 3/2 এটা হচ্ছে ফ্র্যাকশন। সো একই সেম ওয়েতে আমরা কিন্তু অ্যাডিশন সাবট্রাকশন করতাম, কিন্তু একটু কিছুটা রুলস অ্যাডেড হতো, ডিনোমিনেটরটা সেম হওয়া লাগতো। যদি সেম না হতো তাহলে সেম বানিয়ে নিতাম, দেন অ্যাডিশন সাবট্রাকশন করতাম। তো এখানেও সেই টাইপেরই ম্যাথ পাবো। এটা যদি অ্যালজেব্রিক ফ্র্যাকশন ফ্র্যাকশনের কথা বলছে। তো এক্স ওয়াই তো আমরা জানি যে এক্স প্লাস ওয়াই এগুলো হচ্ছে একটা সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশন, কিন্তু যখন এটাকে 2 দিয়ে ডিভাইড করা হবে বা 2x দিয়ে ডিভাইড করলাম, তো এটা কিন্তু অ্যালজেব্রিক ফ্র্যাকশন হিসেবে কাজ করবে। তো আমরা এর আগে নাম্বার ফ্র্যাকশন দেখছি, এখন অ্যালজেব্রিক ফ্র্যাকশন দেখবো। সো এটাও কঠিন কিছু হবে না, যেহেতু আমাদের সেম ওয়েতে করতে হবে। নর্মাল ফ্র্যাকশন আমরা কি করতাম, যদি 3/2 আর একটা হচ্ছে 2/3 থাকতো, তাহলে আমরা সিমিলার ডিনোমিনেটরটা বানানোর চেষ্টা করতাম। 3/2, 2/3। তো আমরা সিমিলার দুইটাকেই সিমিলার করার জন্য নিচের ডিনোমিনেটর 2 এবং 3 কে আমরা এলসিএম বের করে দেন আমরা সেটা ওখানে পুট করে সিমিলার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করার চেষ্টা করতাম। দুইটাই দেখতে সেম হয় এরকম। ইকুইভ্যালেন্ট বলতে মানে ইকুয়াল, সেম বুঝাচ্ছি আমি। তো এখানে যদি এক্স থাকে, এখানে মনে করো ওয়াই আছে, আবার মনে করো এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে। তো এই টাইমের ক্ষেত্রে যদি আমাদের এখানে অ্যাডিশন করতে বলে বা সিমিলার ফ্র্যাকশন নিয়ে আসতে বলে, তাহলে আমাদের সেম ওয়েতে করতে হবে। 2y এবং 2x টাকে নিয়ে আমরা হচ্ছে এলসিএম বের করে দেন আমরা এখানে পুট করে সিমিলার ডিনোমিনেটর বানানোর চেষ্টা করব। ওকে। তো দেখি কি আছে। Yes, yes. আহ আগের নিয়মেই ম্যাথ হবে আবারও, যেহেতু আমি প্রথমে এক্সাম্পল করানো পছন্দ করি। এক্সাম্পল করালে সবারই এক্সারসাইজ সহজ লাগে, প্রথমে এক্সারসাইজ করলে স্টুডেন্টরা ধরতে পারে না। এটা আমারও পড়ার টেকনিক এরকমই ছিল। আমার তো এটাই ভালো, মনে বুঝছো? হয় শুধু ম্যাথ সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টেরই হঠাৎ করে তুমি মনে করো যে অনেকে আছে না, পড়ালেখা টাইম দিতে পারে না, না দিয়ে পরীক্ষার আগে 2 দিন আগে দেখা যায় এক্সারসাইজটা খুলে জাস্ট এক্সারসাইজটা করে চলে যায়। তো এক্সাম হলে গিয়ে সে বাঁচবেই, সেটা সায়েন্স সাবজেক্ট হোক আর যে সাবজেক্টই হোক। কিন্তু তুমি সায়েন্স সাবজেক্টের একটা চ্যাপ্টার পুরা পড়ে গেলা, পড়ার পরে তুমি এক্সারসাইজটা যখন মানে বইয়ের এক্সারসাইজটা অন করবা, তখন দেখা যাবে তুমি অটোমেটিকলি তোমার মনে হবে যে আচ্ছা আমি এই টপিকটা তো পড়েছি কোথায় যেন। সো দেখো এখানে হচ্ছে আমাদের so একই সেম টপিক দেখতে পাচ্ছি, লোয়েস্ট ফর্মে নিয়ে যাওয়া। ওকে। তো এখানে এই যে অ্যালজেব্রিক ফ্র্যাকশন বলতে কি বুঝাচ্ছে সেটা নিয়ে কথা বলছে, কিন্তু নিচের ভ্যালুটা জিরো হতে পারবে না, এটা মাথায় রাখো। তো মাঝে মাঝে দেখা যাবে একটা ফ্র্যাকশন অঙ্ক দিয়ে দিয়েছে, সাইডে দিয়ে দিয়েছে ওকে, মনে করো x/y দিয়েছে, দিয়ে নিচে পাশে বলে দিল y ≠ 0। সো এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, এটা হচ্ছে ওই অ্যালজেব্রিক ফ্র্যাকশনের একটা ডেফিনেশন। কারণ আমরা যে কোনো আকারে যে কোনো সংখ্যাই লিখি না কেন, এখন যদি আমি 3/0 লিখি, অবভিয়াসলি সেটা একটা ফ্র্যাকশন হবে না। ঠিক আছে, থ্রিটাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারি। আমি 3 দিয়ে বলছি যাতে সহজ লাগে, এটা মনে করো 3x এর কথা বললে তোমাদের একটু টাফ লাগবে, এই জন্য 3 দিয়ে বলছি। সো 3/1 কিন্তু একটা ফ্র্যাকশন, মানে শুধু 3 আছে, আমি কিন্তু নিচে ওয়ানটাকে ডিনোমিনেটর ধরে ফ্র্যাকশন লিখতে পারি। বাট 3/0 ইজ নট এ নাম্বার, এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না, এটার ইনফিনিটিভ আসে। হ্যাঁ, জিরো দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না। ক্লাস 9-এ উঠলে এটা সম্পর্কে আরো ডিটেলস জানবা কলেজে গেলে। তো এটা নিয়ে মাথা ব্যথা এখন বেশি বলছি না। তবে কোনো কিছুরই ডিভাইড আকারে জিরো আকারে লেখা যায় না। 1/0 একটা ইনফিনিটিভ নাম্বার, মানে ইনফিনিটিভ না, মানে এই ধরনের নাম্বার বলতে পারো। ঠিক আছে, তো এগুলা মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা নিচে ডিনোমিনেটর হিসেবে জিরো ধরতে পারবো না। সো ডেফিনেশন আসলে আমাকে অবশ্যই এভাবে বলতে হবে, দুটো অ্যালজেব্রিক ফাংশন এম এন্ড এন, আমি যদি চাই এক্স আর ওয়াই নিব, ওকে। সো x/y আকারে যে অ্যালজেব্রিক ফাংশনটা, এটাই অ্যালজেব্রিক ফাংশনটা এক্সপ্রেশন করা হয়েছে x/y আকারে। সো এখানে y ≠ 0। ওকে।
তো আমরা জানি এক্স হচ্ছে আমাদের নিউমিনেটর আর ওয়াই হচ্ছে ডিনোমিনেটর, এই কথাগুলোই বলা হচ্ছে আর কিছু না। আরেকটা এক্স দুই তিনটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো এই ডেফিনেশনটা আমাদের লাগবে যেহেতু আমাদের সিকিউ আছে। তো দেখো লোয়েস্ট ফর্মে নেওয়ার কথা বলছে, তো একটা যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল এক্স স্কোয়ার ওয়াই, মনে করো যে ওয়াই এক্স বা এক্স ওয়াই। যেমন আমাদের মনে করো যে 3/6, তো এটাকে স্মল ফর্মে নেওয়া যায়, মানে কমন ফ্যাক্টর থাকলে আমরা সেটাকে ডিভাইড করতে পারি। তো এখানে কমন ফ্যাক্টর 3, উপরটাকে উপরের নিউমারেটরকে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, 6 কেও 3 দিয়ে ডিভাইড করতে পারি। সো আমরা এটাকে 3 দিয়ে ডিভাইড করলে 1 আসে নিউমারেটর এবং ডিনোমিনেটর আসে 2। সো এটা হচ্ছে 3/6 এর লোয়েস্ট ফর্ম, যেটা আমরা ছোট ক্লাস, অনেক ছোট ক্লাসে শিখে আসছো, এগুলো ক্লাস 4 শিখে আসছো। সো একই সেম, আমাদের এখন জাস্ট চেঞ্জ হয়েছে কি এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে। সো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে আমরা জানি যে এই টার্মটার মধ্যে এস স্কয়ার ওয়াই, দ্যাটস মিন দুইটা এক্স একটা ওয়াই আছে, আর এখানে একটা এক্স একটা ওয়াই আছে। তো আমি এটা কাটাকাটি করতে পারি, এটা তোমরা জানো অলরেডি, এটা মানে এত ডিটেলস বলার কিছু নাই। তো কাটাকাটি করলে আমি দেখতে পাচ্ছি ওয়াইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাট উপরে দুইটা এক্স আছে নিচে একটা এক্স, তো আমার অ্যান্সারটা আসছে হচ্ছে এক্স। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার যদি কখনো এক্স আসে বা 2 আসে, আমি যদি নাম্বার দিয়ে বললি, মনে করো যে 2 আসছে, এখানে 3/6 লিখছিলাম, কিন্তু এটা মনে করো যে 6/3 আছে, তাহলে এটা কিন্তু কমন ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করলে উপরে আসে 2 নিচে আসে 1। তো আমি কিন্তু এই 2/1 আকারে অ্যান্সার লিখবো না, আমি লিখবো জাস্ট 2। ঠিক আছে, 2/1 আকারে কোনো অ্যান্সার আসলে নিচের ওয়ানটা লিখতে হয় না। কিন্তু আবার 2 দেওয়া থাকলে, মনে করো যে কোশ্চেনে দেওয়া আছে 2 আর একটা ফ্র্যাকশন দেওয়া আছে এইভাবে, এটা মনে কর 2 প্লাস হচ্ছে 1/3, একটা ফ্র্যাকশন একটা হচ্ছে ইন্টিজার নাম্বার। তো আমি তো এটাকে ইন্টিজার নাম্বারে নিতে পারছি না, বাট এটাকে ফ্র্যাকশন আকারে নেওয়া যায় কিভাবে, 1 আকারে ডিভাইড করে। ঠিক আছে, ওকে। সেই ঠিক আছে। কথাগুলো মাথায় রাখবা, এখানে জাস্ট কিছুই না, আমাদের কমন যেটা আছে কমন, মানে উপরে নিচে উপরে নিচে কমন না, জাস্ট উপরে নিউমারেটর থেকে আমি যতটুকু কমন নিতে পারি সেটা কমন নিয়ে নিবো, কারণ এগুলো অ্যাডিশন বা সাবট্রাকশন আকারে আছে। আর কাটাকাটি করা যায় হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে, মানে ফ্যাক্টর আকারে থাকলে। মিস, দুই তিনটা ইকুয়েশন মানে ফ্র্যাকশনের, তারপর ওগুলা ডিনোমিনেটর সেম করতে বল, তারপর ওটা সেভ করার জন্য যে পদ্ধতি হয় ওটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় হয়ে যায়, তখন তোমার দেখা যায় যে দুই তিনটা থাকলে তোমার যদি একসাথে লিখতে কষ্ট হয় তাহলে তুমি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম করে অঙ্ক করতে পারবা, এখানে তুমি বড় অঙ্কই পাবা। ঠিক আছে, তো এগুলা সহজ, এগুলা কিছুই না, জাস্ট কমন নিয়ে সেম জিনিস কাটাকাটি করে ইয়ে করেছে, মানে হাইস্ট কমন ফ্যাক্টর, মানে দুইটার মধ্যে হাইস্ট কমন ফ্যাক্টরটা আমরা কাটাকাটি করে দিয়েছি। এবার দেখো কমন ডিনোমিনেটর আকারে ইয়ে করেছে, এগুলাও সহজ কথা। পারবে না এগুলা, আগাবো। পারবো, এক্সারসাইজ করেছি মনে হয় অনেকগুলা, শুধু এক্সারসাইজ 3 করি। তাই, ওয়ান স্কুলে টু স্কুলে করেছি। পড়িয়েছে নাকি? হ্যাঁ, এক্সারসাইজের 1 2। তাহলে তো অনেকখানি আগে, 1 2 তে মনে হয় অ্যাডিশন আছে নাকি, অ্যাডিশন সাবট্রাকশন হ্যাঁ, হবে। অ্যাডিশন মনে হয় 3 তে। লোয়েস্ট ফর্ম আছে আর হচ্ছে কমন ডিনোমিনেটর আছে, 1 2 করে ফেলছো, ভালো। এই যে কমন, এইগুলা পারলে তুমি নিচের অঙ্ক তো পারবা, কারণ এখানে লোয়েস্ট ফর্মে নেওয়া আর এই যে কমন ডিনোমিনেটর, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট অঙ্ক। কমন ডিনোমিনেটর নিতে পারলে তুমি হচ্ছে এখানে সামেশনটাও করতে পারবা, সাবট্রাকশনও করতে পারবা, সিম্পলিফাইও করতে পারবা, তোমাদের অঙ্ক আসবে হচ্ছে সিম্পলিফিকেশন। ওকে, সিম্পলিফাইটাই আসবে। তো কমন ডিনোমিনেটর যখন তুমি করেছো তখন কিভাবে করেছো, এখান থেকে তুমি হচ্ছে ডিনোমিনেটর গুলো সব নিয়েছো না, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, সবাইকে নিয়ে আমি হচ্ছে এদের মাঝখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা লোয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করার চেষ্টা করেছো, তাই না? তো এক্স ওয়াই, আর আমি যদি ওয়াই জেড নিই, আর হচ্ছে জেড এক্স। তো আমি ক্ষেত্রে যদি সবার থেকে একটা করে, মানে লোয়েস্ট কমন ফ্যাক্টর তো তোমাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু নাই, ক্লাস 6 এর অঙ্ক। তো এখান থেকে যে লোয়েস্ট কমন ফ্যাক্টর নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স অ্যাটলিস্ট একটা আছে, ওয়াই অ্যাটলিস্ট একটা আছে, জেড অ্যাটলিস্ট একটা একটা আছে। তো এটা আমাদের কমন ডিনোমিনেটর হিসেবে কাউন্ট হবে। সো আমি সবাইকেই এক্স ওয়াই জেড দিয়ে লিখতে পারি। সো এক্স ওয়াই জেড নিচ্ছি, তার মানে কি হচ্ছে এখানে জেড ইনক্লুড হচ্ছে। সো ডিনোমিনেটর আর নিউমিনেটরের মধ্যে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, নিচে যেটা ইনক্লুড হবে সেটা উপরে ইনক্লুড হবে। সেটা যদি তুমি মাল্টিপ্লিকেশন আকারে ইনক্লুড করো তাহলে মাল্টিপ্লিকেশন, ডিভাইড আকারে ইনক্লুড করে ডিভাইড আকারে, মানে যেটাই করবা সেটা শুধু, মানে যেমন আমরা ইকুয়ালের ক্ষেত্রে করি, ইকুয়ালের ক্ষেত্রে কি করি, লেফট সাইডে যে কোনো কিছু যোগ করলে রাইট সাইডও সেটা অবশ্যই যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়। এখানে নিউমিনেটর ডিনোমিনেটরের ক্ষেত্রে সেম। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এলসিএম টা আসছে এক্স ওয়াই জেড।
So, আমি প্রথমটাকে যদি এক্স ওয়াই জেড বানাই ডিনোমিনেটর, আমি যেহেতু ডিনোমিনেটর নিয়ে কাজ করছি, এগুলো কিন্তু সব ডিনোমিনেটর ছিল। সো আমি কিন্তু এখানে এক্স স্কোয়ার ছিল, সো ফার্স্ট টার্মটাকে এভাবে ফার্স্ট টার্ম দিব, দেন লিখবো এক্স ওয়াই জেড। সো এই লাইনটা থেকে আমার নেক্সট লাইনটা আসবে হচ্ছে এক্স ওয়াই জেড। এখানে উপরে লিখতে হবে যে থ্রি টার্মস ডিনোমিনেটর আর এক্স ওয়াই ওয়াই জেড অ্যান্ড জেড এক্স, দেন লিখবা যে এলসিএম ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, দেন ফার্স্ট টার্ম লিখে আমাদের ফার্স্ট টার্মটা লিখতে হবে, যেহেতু এখানে এক একটা টার্ম আলাদা, তিনটা টার্মস আছে এখানে, তো অ্যাডিশন আকারে নাই, তো আমাদের তিনটা আলাদা পার্টস করতে হবে। তো এখানে এক্স ওয়াই জেড লিখবো। আমি এটা এই জন্য দেখাচ্ছি কারণ অলরেডি তুমি বলছো যে হয়ে গেছে, তারপরে দেখাচ্ছি কারণ হচ্ছে এই অঙ্কটা পারলে নিচের তিন চার সবই পারবা। সো এক্স ওয়াই জেড, সো আমি এখানে কি বেশি আসতেছে জেড, সো এই জেডটা শুধু নিচে বেশি আসবে না, উপরেও থাকতে হবে মাস্ট। সো এটাই হবে হচ্ছে আমাদের সিমিলার ফ্র্যাকশন, মানে সিমিলার ডিনোমিনেটর। সো সেকেন্ড টার্মটা যদি আমি নিই তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার, নিচে ছিল হচ্ছে ওয়াই জেড। সো আমাকে কাকে ইনক্লুড করতে হবে, এক্স কে। তো তুমি সামনেও লিখতে পারো পিছনেও লিখতে পারো, পরে সুন্দর করে সাজায় লিখো। তো এখানে ওয়াই স্কোয়ার এক্সও বলতে পারো বা এক্স ওয়াই স্কোয়ারই বললাম আমি, কারণ এক্স ওয়াই স্কোয়ার সিরিয়াল অনুসারে লিখলে দেখতে সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট সেকেন্ড টার্ম, যেটা হচ্ছে ফার্স্টের ডিনোমিনেটরের সাথে মিল খেয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে বের করতে পারো। এভাবে করেছো নাকি অন্য কোনো ওয়েতে করেছো? হুম, এভাবে করেছো? ইয়েস। সি এভাবে কিন্তু এখানে দেখো আমাদের এফ নম্বর যেভাবে অঙ্কটা, সহজ লাগে, এক এক সময় এইভাবে সহজ লাগে, এক সময় ওইভাবে। এটা কিন্তু একসাথে করতে পারবা না, একসাথে তিনটা নিয়ে তুমি কাজ করতে পারবা না, কারণ একসাথে তিনটা নিয়ে কাজ করতে গেলে অঙ্কটা করার অপশন নেই, দেখুন কমা দিয়ে আলাদা করা, এখানে অ্যাডিশন করা না। যখন তোমার এই অঙ্কটাই নিচে গিয়ে দেখা যাবে এখানে অ্যাডিশন দিয়ে দিয়েছে সিম্পলিফাইড ক্ষেত্রে, এখানে ডিভাইড দিয়ে মানে সাবট্রাকশন দিয়ে দিয়েছে। ওকে, এইটাই, এটা হচ্ছে ডিফারেন্স, তাছাড়া কিন্তু ম্যাথ সেম। তার মানে একসাথে আমরা হ্যাঁ, মানে তিনটাই নিয়ে ডিনোমিনেটর মানে মিডল টার্ম করতে পারবো না, তিনটা আলাদা নিয়েই আলাদা করে এক, মিডল টার্ম। না তখন আর আলাদা আলাদা করে করতে হবে না মিল টার্ম। তো তুমি এখানে একসাথে মিল টার্ম করতে, যখন তোমার অ্যাডিশন দেওয়া থাকবে তখন তুমি কি করবে, একসাথে তিনটা লাইন লিখে অঙ্ক করতে পারবা। কিন্তু একসাথে তিনটা লাইন লিখে অঙ্ক করতে গেলে বিশাল বড় হয়ে যাবে, এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দেন থার্ড টার্ম সিম্পলিফাই ফার্স্টে করে দেন ম্যাথে ব্যাক আসা। ঠিক আছে, সো মনে করো এটা মিল টার্ম করে আমরা পেয়েছি হচ্ছে 1/, চাইলে একসাথে অবশ্যই করতে পারবা, বাট ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অনেকগুলো লাইন তো, তো একটা মিস্টেক হয়ে যায়। সো মনে করো ফার্স্ট টার্ম থেকে আমি মিডল টার্ম করে ইকুয়েশনটা পেলাম হচ্ছে এটা, আন্দাজে লিখছি কিন্তু আমি, হ্যাঁ। সো এটা নিয়ে গিয়ে যখন তুমি বসাবা তখন তোমার সহজ হবে, কিন্তু একসাথে তিনটা লাইন নিয়ে গিয়ে অঙ্ক করাটা টাফ। আমরা নিচে গেলে দেখতে পাবো, কিন্তু এই অঙ্কগুলা কমন ডিনোমিনেটর বের করার 2 নম্বর অঙ্কগুলো তোমাকে পার্ট ওয়াইজ করতে হবে, কারণ এখানে কমা দেওয়া মাঝখানে, এদের মাঝখানে কোনো রিলেশন বিল্ড করা নাই। তো তুমি এখানে কিন্তু তিনটা পার্ট একসাথে কাজ করতে পারবে না, তোমাকে প্রথমে ফার্স্ট পার্টটা বের করে নিতে হবে, দেন সেকেন্ড পার্ট, দেন থার্ড পার্ট। প্রথমে সিম্পলিফাই করে নিতে হবে যেহেতু মিডল টার্মে ইকুয়েশন আছে, সো মিডল টার্মে ইকুয়েশনে না নিতে পারলে আমরা কমন ডিনোমিনেটর মানে এলসিএম বের করতে পারবো না। ওকে, কারণ কমন ফ্যাক্টর লাগবে, আর ফ্যাক্টরের অঙ্ক আমাদের অ্যান্সার থাকে মাল্টিপ্লিকেশন আকারে, যেহেতু ফ্যাক্টর ছাড়া এলসিএম এইচসিএফ বের করা যায় না, এখানে কিন্তু একটারও ফ্যাক্টর বের করা নাই। এখানে একটা ইকুয়েশন আছে যেখানে প্লাস আর মাইনাস আছে, প্লাস আর মাইনাসের মাঝখানে কোনো কমন ফ্যাক্টর বের করা যায় না, এখানে কিন্তু প্লাস আকার আছে। তো আমাদের এগুলা মিডিল টার্মে নিতে হবে, কারণ কি, কারণ মিডিল টার্মের ইকুয়েশন হচ্ছে আমাদের অলওয়েজ মাল্টিপ্লিকেশন আকারে থাকে, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ফোর্থ চ্যাপ্টারের অনেক ম্যাথই ইনক্লুড হয়েছে, কিউবের সূত্র আছে, মিডিল টার্মের ইকুয়েশন আছে। তো ফোর্থ চ্যাপ্টারটা না ইয়েস পারলে মিস। কিন্তু এটা পারবে এর না। আগে ক্লাস 7-এ, ক্লাস মানে চ্যাপ্টার 5-এ এগুলো ছিল শুধু স্কোয়ারের শব্দ। হ্যাঁ, 7-এ তোমার এই এই অঙ্ক ছিল, তো ওই অঙ্কই কিন্তু এবার একটু বেশি বড়, যেহেতু কিউব আছে, মিল টার্ম আছে, আর টার্মস গুলা বড় বড় হবে। ওকে, সো তোমাকে, তুমি যেহেতু অনেক দূর আগিয়ে গিয়েছো, কমন ডিনোমিনেটর তো একটু বুঝালাম, এখন একটু অ্যাডিশন দেখা আসে। তো অ্যাডিশনের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব, 2 নম্বর অঙ্কটাকে কমপ্লিট করব, মানে কমন ডিনোমিনেটরটা বের করব, দেন আমি ওটাকে অ্যাডেড করব। ঠিক আছে, যেমন একটু আগে যে অঙ্কটা করলাম ওইটার যে কমন ডিনোমিনেটর গুলো বের হয়েছে ওইগুলা একসাথে অ্যাডেড করা যায়, কারণ নিচে ডিনোমিনেটর সেম থাকলে লেখার নিয়ম কি ছিল, সবাই যদি ডিনোমিনেটর সেমই হয়, যেমন একটু আগে বের করলাম এক্স ওয়াই জেড, তাহলে সেম একটা ডিনোমিনেটর লিখে বাকি উপরে গুলো যোগ করা যায়।
ডিনোমিনেটর সেম হতে হয় অ্যাডিশনের ক্ষেত্রে, সাবট্রাকশনের ক্ষেত্রেও তাই। সবগুলা ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে আমাদের উপরে যোগ বিয়োগটা সিম্পল ওয়েতে হবে, ওখানে কোনো মাথা খাটানোর কোনো দরকার নাই আর। তো যেমন দেখো এখানে সামেশন, অনেক বড় বড় সামেশন আছে। আহ সেইটাই দেখি 3 নম্বরটা। প্রথম ইকুয়েশনটাতে কিছু করার নেই, এক্স মাইনাস ওয়াই আকারে থাকবে। ওকে, যেহেতু এখানে এটা এক্স মাইনাস ওয়াই আকারে আছে ডিনোমিনেটর, আমি সবসময় ডিনোমিনেটরের দিকে চোখ দিব, হ্যাঁ। সো ডিনোমিনেটরটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আকার আছে, সেখানে কোনো কিছু করার নাই। সো এক্স মাইনাস ওয়াই আমি এইসব অঙ্কের ভিতরে হয়তোবা পেতে পারি, হ্যাঁ। তো আমি এখানেও দেখতে পাচ্ছি এটাও আমি হচ্ছে কোনো মিডিল টার্মে কোনো কিছুতে নিতে পারছি না, কারণ এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না। আর যদি সূত্রের মধ্যে ফেলতে যাও, যেমন 2xy নিয়ে আসলে এখানে তো মাইনাস এক্স ওয়াই থাকে, সো যেটা হচ্ছে আমাদের মাইনাস এক্স ওয়াই দিয়ে আমি কোনো কিছু কাজ করতে পারবো না। কিন্তু মনে করো যে আমি এখানে 2xy নিলাম, -4 আছে, তাহলে কিন্তু আমি a² - b² সূত্রে ফেলতে পারি। কিন্তু এটাও কোনো সূত্রে ফেলতে পারছি না, তো এটা ডিরেক্টলি আমি দেখতে পাচ্ছি একটা সূত্র যায়, যেটা হচ্ছে এটার সাথে মিল খায়। সো আমি এটা a³ - b³ সূত্র বসাবো। সো x - y × x² + x² + y²। সে এখন হচ্ছে আমি যে তিনটা ডিনোমিনেটর আছে, দেখো এরকম তিনটা ফ্র্যাকশনই কিন্তু আলাদা করে লিখতে এভাবে অঙ্কটা করবা। তিনটা ফ্র্যাকশন আলাদা করে, এই অঙ্কগুলো কিন্তু বড় কিন্তু সহজ। হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু তোমার টাইম খাবে পরীক্ষা হলে। কিন্তু অঙ্কগুলো দেখা যাবে কিভাবে আসবে জানো, মানে সিকিউটা করবে ইজি ওয়েতে। মানে প্রথম অঙ্কটাতে দেখা যাবে যে বলে দিবে যে আচ্ছা কমন ফ্যাক্টর গুলা বের করো, মানে লোয়েস্ট ফর্মে নিয়ে যাও, বা এদের কমন ডিনোমিনেটর আকারে বানাও। তো কমন ডিনোমিনেটর আকারে যদি তুমি বি নম্বরে বানাই ফেলো, তাহলে অ্যাডিশনে গিয়ে তো আমার কাজ করা লাগছে না, কারণ তুমি কমন ডিনোমিনেটর বানিয়ে এতটুকু কাজ তুমি অলরেডি করে ফেলছো। এতটুকু বি নম্বরে এতটুকু তো কাজ তোমার করা হয়ে যাবে, কিন্তু অ্যাডিশন থাকবে না, তখন কমা আকারে থাকবে। তো তোমাকে বলে যে কমন ডিনোমিনেটরে আঁকাও বি নাম্বার কোশ্চেনে। তো বি নাম্বার কোশ্চেনে কিন্তু আমাদের কমন ডিনোমিনেটর বানানোর জন্য এতক্ষণ অঙ্ক করা হয়ে যাবে। আর দেন সি নাম্বারে গিয়ে বলবে যে আচ্ছা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম নিয়ে তুমি অ্যাডিশন করো, বা তিনটা টার্মকেই অ্যাডিশন করো। সো যেটা আমাদের অর্ধেক কাজ বি নম্বরে হয়েই যাবে। তো অঙ্কগুলো বড় হলেও তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে অতটা কঠিন হবে না, কিন্তু ইকুয়েশন যদি টাফ আসে, মনে করো যে যেমন এখানে যেমন দেখো, এখানে শুধু একটা ইকুয়েশন নিয়ে কাজ করা লাগছে, সেটা হচ্ছে থার্ড টার্ম। কিন্তু ওই যে একটু আগে দেখলাম মিডিল টার্ম ইকুয়েশনটা এক্সারসাইজে তিনটা টার্মস নিয়ে কাজ করা লাগবে, সো এটা কিন্তু বড় হবে। তো দেখো এটা জাস্ট এইটারই সূত্র বসেছে, বাকিগুলো যেরকম ছিল সেরকমই আছে। তো আমরা এলসিএম টা বের করে নিলাম। তো এলসিএম টা ওরা আবার শর্ট ফর্মে নিয়েছেন। কোনো এলসিএম যদি তুমি অ্যান্সার মানে রুলস আকারে পাও, তাহলে শর্ট ফর্মে নেওয়ার চেষ্টা করবা। শর্ট ফর্মে নিলে দেখতে সহজ, মানে সহজ লাগে। কারণ তুমি যদি এটা অ্যান্সার আকারে লিখো, অঙ্কটা দেখতে বড় হবে, বাট তোমার শেষে গিয়ে কিন্তু তোমাকে আবার ওই টার্মসটাই ফেরত আনানো আসে, মানে ওই টার্মসটা আবার ব্যাক করা লাগবে, কারণ স্মল ফর্মে নিয়েই যাওয়া লাগবে। তো শেষে গিয়ে কষ্টটা না করে প্রথমেই ছোট করে ফেলো, এটাই সহজ হয়। অনেকে কিন্তু এই কাজটা করে, এইটারকে টেনে নিয়ে যায়। এটা টেনে নিয়ে যাবে না, যদি কোনো কিছু মানে অ্যান্সার যেটা আসবে এলসিএম এর, ওর ভিতরে যদি কোনো সূত্র পাও, মনে করো যে এক্সটা, হ্যাঁ এলসিএম টা মান পেয়েছে x - y আর হচ্ছে x+y, x+, এটাকে এভাবে নিয়ে যাওয়ার দরকার নেই। এটাকে তুমি একবারে শর্ট করে নিবা। কিন্তু একটা কথা আছে, শর্ট ফর্মে নিলে তোমার নিচে গিয়ে একটু সলিউশন করতে গিয়ে ঝামেলা হবে, তখন কিন্তু তুমি যেটা হচ্ছে ডিটেলস ফর্ম আছে, এটার দিকে একটু নজর রাখবো। ডিটেলস ফর্মটা নিলে টাফ, মানে কঠিন, অঙ্কটা দেখতে কঠিন লাগবে বাট করতে সহজ লাগবে। বুঝতে পারছো কথাটা? আমি যদি আর একটু সামনে নিচে যাই তাহলে বুঝতে পারবা। এই যে এই ফর্মটা নিলাম, কিন্তু এই ফর্মটা যখন তুমি এখানে বসাবা, দেখো এরা তো সিম্পলিফাই করেছে। আচ্ছা, তো তোমার কিন্তু এখানে আবার এসে করাই লাগছে। ওকে, আবার এসে করাই লাগছে। তো ডিটেলস ফর্মটা নিলে তোমার সহজই লাগে। আমি যদি দেখাই, যেমন আমরা যদি ডিটেলস ফর্মটা নিই, তা ডিটেলস ফর্মটা যদি আমি এখানে সিমিলার ওয়েতে কি বানাতে যাব, ডিটেলস ফর্মটা নিয়ে অঙ্ক করতে সহজ। কারণ আমি যদি এই x³ - y³ নিই, তাহলে অঙ্কটা করতে সমস্যা হবে, কারণ x³ - y³ এর সাথে তো x - y এর কোনো রিলেশন বিল করতে পারছি না। কিন্তু যে ডিটেলস ফর্মটা আছে সেটা নিলে আমি রিলেশন বিল করতে পারবো। তো অঙ্কটা যখন সিম্পলিফাই করবো তখন ডিটেলস ফর্মের দিকে নজর রাখবা। আর যখন অঙ্কের অ্যান্সারে যাবা তখন কিন্তু এই স্মল ফর্মটাকে অবশ্যই মাথায় রেখো। কিন্তু ডিটেলস ফর্মটা নিয়ে অঙ্ক করতে গেলে আমাদের একটু ঝামেলা হয়ে যায়, অঙ্কটা বড় হয়ে যায়, তো একটু খেয়াল রাখতে হবে। তো ডিটেলস ফর্মটা নিলে আমাদের সুবিধা কি হবে, কারণ x - y আছে এখানে ফার্স্ট টার্মে, সো ফার্স্ট টার্মে আমাদের x - y এর সাথে অ্যাড হচ্ছে কি, যেহেতু আমাদের সবার ডিনোমিনেটর এটাই হবে, সো s²
প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমার এই লাইনটা বেশি অ্যাডেড হয়েছে, এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো এই লাইনটা আমার উপরে নিচে যেহেতু অ্যাড হয়েছে, সো উপরেও অবশ্যই অ্যাড করতে হবে, এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো ডিটেলস ফর্মটা নেওয়ার জন্য কিন্তু আমি ইজিলি বুঝতে পেরেছি যে আচ্ছা কি হবে, কিন্তু এখানে যদি তুমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব নিতা তাহলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হতো। সেটাই বলছি, তুমি অ্যান্সারটাকে তোমার শর্ট ফর্মে লিখতে হবে মাস, এই ডিটেলস ফর্মে রাখা যাবে না। কিন্তু ডিটেলস ফর্মটা নিলে অঙ্কটা বড় হবে, করতে সহজ হবে। তো ডিটেলস ফর্মটাই ফোকাস করো, সমস্যা নেই, কিন্তু ওটা মাথায় রেখো। তো দেখো সেকেন্ড টার্মের ক্ষেত্রে আমি যদি নিচে ডিনোমিনেটর সেম লিখতে যাই, তাহলে আমার এক্সটা কি আসতেছে, এক্স মাইনাস ওয়াইটা আসছে। তা আমরা সেকেন্ড টার্মে কি হবে, এক্স মাইনাস ওয়াইটা নিচেও অ্যাডেড হবে, উপরেও অ্যাডেড হবে এক্স মাইনাস ওয়াই। ওকে, তো উপরেও এক্স মাইনাস ওয়াইটা অ্যাডেড হলে আমার ইকুয়েশনটা দেখতে এরকম হবে। দেন নেক্সট টার্ম, এই নেক্সট টার্মের জন্য তো আমাকে অবশ্যই ডিটেলস ফর্ম দেখলে হবে না, আমার শর্ট ফর্মটা লাগবে, কারণ শর্ট ফর্মের সাথে এটা সিমিলার। তো আমি এটা সেম ভাবেই লিখতে পারি। কিন্তু খেয়াল করো, আমাদের তিনটা টার্মস এর ক্ষেত্রে কিন্তু ডিনোমিনেটর সেম দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু সেমই। কারণ কি, কারণ এটার থেকে এই লাইনে যাওয়া যায়, এটা থেকে এই লাইনে যাওয়া যায়, আবার এটার থেকে আবার ওই লাইনে আসা যায়। তো এটা আমাকে অবশ্যই দেখা দিতে হবে নেক্সট লাইনে। ওকে, তো যে পার্টটা আমরা তিন পার্টে করতাম সেটা এখানে যেহেতু অ্যাডিশন, তো আমি এইভাবে আলাদা আলাদা পার্টে করব না, একবারে অ্যাডিশন আকারে তিনটা লাইনই লিখতে হবে। সেই অঙ্কগুলো করার সময় একটু সাবধানতা মেনটেন করো। তো দেখো এবার আমরা সিমিলার বানানোর জন্য এই ফর্মটাতেই সবাইকে নিয়ে গেছি, যাতে সবাইকে সিমিলার ডিনোমিনেটর দেখা যায়। দেন সিমিলার ডিনোমিনেটর হলে আমরা জানি একবার লিখতে হয়, আর উপরে যে ভ্যালুগুলো পেয়ে গিয়েছি সব ভ্যালুগুলো হচ্ছে আমি জাস্ট অ্যাডিট করে দিব। এটার সাথে এটা অ্যাডেড হবে, এটার সাথে অ্যাড হবে। দেন অ্যাড হলে আমি দেখতে পাবো যে কিছু মিনিমাইজ হয়ে যায়। সো কিছু জিনিস অমিট হয়ে যাচ্ছে, যেমন না একটাই শুধু এক্স ওয়াই অমিট হচ্ছে, সো টু এক্স ওয়াই, দুইটা করে এক্স স্কোয়ার আর দুইটা করে ওয়াই স্কোয়ার থেকে যায়। সেটাই আমাদের অ্যান্সার। ওকে, আর এখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডিটেলস ফর্মটা খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারছি না কি হবে। তো তুমি যদি ডিটেলস ফর্মটা খেয়াল করতে চাও তাহলে কিন্তু এই অঙ্কটা ভাঙাই নিতে হবে। ভাঙাই বলতে এরকম ফর্মে নিতে হবে, আর যদি ধরতে পারো তাহলে তো সমস্যা নাই, যেহেতু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সেম রুলস। তো যেহেতু সেম রুলস মানে সেম অঙ্ক, মানে সেম টার্মস, আমার এখানে কোনো কিছু অ্যাডেড বা মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে না ডিনোমিনেটরের সাথে, ওটা ওইরকমই থেকে যাবে, যেহেতু এলসিএম এর সাথে মিলে যায়। তো এই জন্য কিন্তু উপরে ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার আকারে থেকে যাবে, এর সাথে কোনো কিছু গুণ বা ভাগ হচ্ছে না, ওটা ওইভাবে রয়ে গেছে। ওকে, সো যে যখন আমি ডিনোমিনেটর সেম বানাতে যাব তখন আমি যেটা এক্সট্রা নিব সেটা নিউমিনেটরের সাথেও গুণ হবে, সেটা নিউমিনেটরের সাথে গুণ হবে, এটা অবশ্যই মাথায় রেখো। একটা অঙ্ক দেখেন, একই এখানে খেয়াল করো, এই যে একসাথে ওরা কিন্তু একসাথে নামছে, তুমি চাইলে একসাথে নামতে পারো, কোনো সমস্যা নাই। হুম, একসাথে নিয়ে যেহেতু এখানে আমরা একসাথে করেছে, খেয়াল করো এখানে কিন্তু আর এই যে আলাদা করে টার্মস দেখায়নি। তো তুমি চাইলে এই অঙ্কটা এইভাবেও করতে পারো, নিচের নিয়মে করতে পারো, যেটা তোমার সহজ লাগে। এটা আমি বলতেছিলাম যে ফার্স্ট টার্ম নিয়েও করতে পারো, আবার একসাথে আমি ওইরকম আলাদা আলাদা পার্টস নিব না, এরকম আর আলাদা পার্ট নেয়নি, আলাদা পার্ট না নিয়ে কি করেছে একবারে নিয়ে নামছে, মানে একবারে নিয়ে নামার পরে সিম্পলিফাই করার পরে এখানে এসে কিন্তু ওরা এলসিএম বের করেছে, যেটা সাইড নোট ওরা লেখেনি। এখানে এসে এলসিএম বের করেছে। তো এলসিএম বের করলে যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু আমাদের ডিনোমিনেটর হিসেবে কাউন্ট হচ্ছিল, কারণ এখানে দেখো এলসিএম হিসেবে আমাদের যে অ্যান্সারটা আসছে সেটাই কিন্তু আমাদের ডিনোমিনেটর হিসেবে সবার কাছে কাউন্ট হয়েছে, তাই না? আর সেটাই কিন্তু আমাদের যে অ্যান্সারটা আসছে, এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাই কিন্তু আমাদের ডিনোমিনেটর হিসেবে নিচে রয়ে গেছে। তো এই এতগুলা লাইন ওরা না করে একবারে সরাসরি এখান থেকে কিন্তু এলসিএম বের করেছে, বাট ওরা উল্লেখ করেনি এলসিএম, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করবা। হ্যাঁ, এলসিএম বের করেছে তিনটা টার্মস, কার কার, এ মাইনাস ওয়ান, এ প্লাস ফোর। তাহলে আমাদের এলসিএম মানে হচ্ছে অ্যাটলিস্ট থাকতে হবে সবার মাঝখানে, তো আমি প্রথম টার্মসটা নিয়ে নিলাম এ প্লাস ফোর এ মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এ মাইনাস ওয়ানটা চলে গেছে, এ প্লাস ওয়ানটা অ্যাডেড হবে। ওকে, সো এই তিনটা অ্যান্সার আসলো। এবার এ প্লাস ওয়ানও নিয়ে নিয়েছি, এ প্লাস ফোরও নিয়ে নিয়েছি, সো এগুলো নেওয়ার দরকার নাই, সো এলসিএমটার অ্যান্সার আসবে এটা, অ্যাটলিস্ট সবার মধ্যে একবার করে আছে। সে অ্যান্সারটা নেয়ার পরে এবার হচ্ছে আমরা সংখ্যার ক্ষেত্রে মনে আছে, সংখ্যার ক্ষেত্রে আমরা সরল করলে কি করতাম, যে ভাগ করে দিতাম। সংখ্যার ক্ষেত্রে যখন আমরা এভাবে সরল করতাম, এটা কিন্তু ওই সংখ্যার সরলই, কিন্তু আমরা এই বলছি অন্যভাবে তাই।
এই সিক্স, এই যে এলসিএম এর সিক্সটা নিয়ে গিয়ে কি করতাম, এটাকে ভাগ করতাম না, ভাগ করে অ্যান্সার পাইতাম টু, ওই টুটাকে নিয়ে তারপর গিয়ে উপরে গুণ করতাম। তারপর মাল্টিপ্লাই করতে। হ্যাঁ এইটাও তাই, ঠিক আছে, সরি এখানে অ্যাডেড চিহ্ন হবে, হ্যাঁ এটা 9 হবে। তো এইভাবে করতাম না, সেম এটাও তাই। তো আমার এলসিএম যেটা আসছে এটাকে দিয়ে যদি আমি এটার ডিনোমিনেটর ভাগ করি, তাহলে খেয়াল করো তো কি কি কেটে যায়, যেহেতু ভাগ তাহলে উপরে নিচে থাকবে, তাহলে এটা উপরে এটা নিচে, এটা কিন্তু নিচে থাকবে, এটা মাথায় রেখো, হ্যাঁ। এখানে দেখো এটা কিন্তু 6 ভাগ 6 ডিভাইড হচ্ছে 3, 3 ডিভাইড 6 না, ওকে। সো আমাদের অ্যান্সারটা কিন্তু বড়টা হবে হচ্ছে উপরে, ছোটটা নিচে, এটা মাথায় রাখবে, মানে কমন ডিনোমিনেটরটা হবে উপরে। সেটা দিয়ে ভাগ করলে কি হয়, এভাবে অঙ্কটা করলে সহজ লাগে, হ্যাঁ এই জন্য এটাও দেখাই দিই। সো ভাগ করলে আমি দেখতে পাচ্ছি এটা যেহেতু এটা নিচে বসবে, সো আমার উপরে কমন জিনিসগুলো কেটে যাবে, এটা এটা কেটে যায়, তাহলে থাকে কে, a+1টা থাকে, তাহলে a+1টাই এর সাথে গুণ হবে, ওকে। একই সেম সেকেন্ডটাও, সেকেন্ডটা যদি আমি ওটা দিয়ে ভাগ করি তাহলে কি হবে, a+1 আর a-1 আছে, তাহলে এটা কেটে যাবে, থাকে হচ্ছে a+4, যেটা উপরেটার সাথে গুণ হয়েছে, যেমন আমরা সংখ্যার ক্ষেত্রে সিম্পলিফাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম সেম। এখানে a+1 a+4 আছে, তার মানে a-1 নাই, নিচেটার সাথে a-1 যেহেতু এক্সট্রা ছিল, তাহলে a-1টা আমাদের উপরে গুণ হবে। তো এইভাবে অঙ্ক করলে সহজ, কিন্তু কেয়ারফুলি করতে হবে, আমি এইভাবে অঙ্ক করাটাও প্রেফার করি, কিন্তু এই পরে পরে, প্রথমে না, প্রথমে তুমি এই রুলসটা অ্যাপ্লাই করলে তোমার ভুল কম হবে, তবে তুমি যদি প্রথমে পারো ক্যাচ করতে, ইউ ক্যান অবভিয়াসলি ডু, ওকে। তো এবার তো আর কিছু করার নাই, আমাদের কমন ডিনোমিনেটর চলে আসছে, আমি সবাইকে গুণ করে ফেলছি, এখন আমাদের যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমাদেরকে অ্যাডিশন করতে হলে অবশ্যই গুণ করতে হবে, তো আমি সবাইকে গুণ করে দিই, গুণ করে দিয়ে সিমিলার টার্ম গুলো অমিটিং করবো বা অ্যাডেড করবো, করে হচ্ছে আমি অ্যান্সার পেয়ে যাব। তবে এখানে অ্যান্সারে যদি কোনো কমন ফর্ম থাকে অবশ্যই সেটা কমন আকারে রাখবা, এটা অ্যান্সার রাখবা না। এখানেও অনেক স্টুডেন্ট এইটা অ্যান্সার রাখে, নো, কমন আকারে এই জন্যই নিয়ে আসতেছি, কারণ দেখা যায় কি নিচের টার্মের সাথে মিলে যায়, কেটে যায়, মাঝে মধ্যে দেখবা যে এখানে অ্যান্সারটা এরকম আসে, মনে করো আমি এটা কমন নিয়েছি, 2a কমন নেওয়ার পরে আমার অ্যান্সার আসছে হচ্ছে a+1। সো উপরে যদি কমন 2a নেওয়ার পরে a+1 আসে, তাহলে নিচে তো a+1 ছিল, তাহলে নিচেরটার সাথে কেটে যাবে, এটা সিম্পলিফায়ের ক্ষেত্রে করা যাবে, কাটাকাটিটা অ্যান্সারের সাথে। বাট ওই যে কমন ডিনোমিনেটর বলছিল না 2 নম্বর অঙ্কে, 2 নম্বর